ভিউয়ার্স ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স আজকের ভিডিওর টপিক শিক্ষার অধিকার আইন 2009 আরটিই অ্যাক্ট অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী শিক্ষক নিয়োগের যোগ্যতা। এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে গতকালকে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসছে, যে জাজমেন্টটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এখনও কিন্তু পশ্চিমবঙ্গে লাগু হয়নি। তবুও সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হচ্ছে এবং বলা হচ্ছে যে সমস্ত শিক্ষকের এখনও 5 বছরের বেশি শিক্ষকতা বাকি আছে তাদেরকে প্রত্যেককেই আবার টেট এক্সাম দিতে হবে। সব কিছুই এই ভিডিওতে তুলে ধরবো যে কোন শিক্ষকদের আবার টেট এক্সাম দিতে হবে এবং কাদের দিতে হবে না, সব কিছুই A to Z তুলে ধরবো। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী কি বলা হয়েছে। প্রত্যেক শিশুর 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার রয়েছে। এটা আরটি অ্যাক্ট 2009 বলা হয়েছে। এটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্স নেই। আমাদের কি ইম্পর্টেন্স দেব আমরা, যেটা হচ্ছে যোগ্যতা। এখানে কি যোগ্যতা রাখা হয়েছে দেখো, যোগ্যতা নির্ধারণ করে কে না NCTE। দেখো প্রাথমিক স্তর অর্থাৎ প্রাইমারি লেভেলে কি যোগ্যতা রাখা হয়েছে। দেখো ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ 50% নম্বর সহ এবং 2 বছরের ডিএলএড অথবা বিটি, তার মানে এইচএসে 50% নম্বর প্লাস 2 বছরের ডিএলএড। সেকেন্ড বলা হয়েছে অথবা, যে কোনো একটা থাকলেই হবে, উচ্চ মাধ্যমিক 50% নম্বর সহ প্লাস 4 বছরের বিএলএড অথবা স্নাতক ডিগ্রি প্লাস 2 বছরের ডিএলএড। এটা প্রাইমারির ক্ষেত্রে, এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। নেক্সট এবার আমরা দেখব উচ্চ প্রাথমিক স্তর, যেটা হচ্ছে আমরা বলে থাকি আপার প্রাইমারি। সেখানে বলা হয়েছে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের ডিএলএড অথবা স্নাতক ডিগ্রি কমপক্ষে 50 নম্বর সহ, মানে 50% নম্বর লাগবে, প্লাস 1 বছরের বিএড যেটা আগে ছিল, অথবা উচ্চ মাধ্যমিকে 50% নম্বর প্লাস 4 বছরের বিএলএড। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তার সাথে 2 নম্বরে বলা হয়েছে NCTEর নির্দেশ অনুযায়ী প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক হওয়ার জন্য টেট টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করা বাধ্যতামূলক। এটা হচ্ছে কম্পালসারি, পাস করতে হবে। এবার প্রথমেই আমরা জানবো যে আরটিই অ্যাক্ট এটা কোন ক্লাস পর্যন্ত লাগু হয়। দেখো আরটিই অ্যাক্ট হচ্ছে ক্লাস 1 টু ক্লাস 8 পর্যন্ত অ্যাপ্লিকেবল। এবার তার মানে যারা 9 থেকে 12 বলতে পারো, 9, 10, 11, 12, 9 to 12 যে সমস্ত শিক্ষক আছেন তাদের কিন্তু টেট কম্পালসারি না। তার মানে 9 to 12 যে সমস্ত শিক্ষক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু টেট পাস করা বাধ্যতামূলক না। তাহলে টেট পাস করা বাধ্যতামূলক হচ্ছে প্রাইমারি প্লাস আপার প্রাইমারি। এবার যে জাজমেন্টের কথা বলা হচ্ছে, এই জাজমেন্টটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখন অ্যাপ্লিকেবল। আমাদের যে পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু এখনও লাগু হয়নি। কিন্তু এই যে বললাম যে আরটি অ্যাক্ট অনুযায়ী টেস্ট পাস করা কিন্তু বাধ্যতামূলক। টেট কিন্তু পাস করতেই হবে। এখানে 2 নম্বরে বলাই আছে যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক হওয়ার জন্য টেট মানে টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করা বাধ্যতামূলক। তো এটাই ছিল আজকের ভিডিও। তার মানে যারা 9 to 12 অর্থাৎ যারা 9 to 12 এ শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না যে টেট পাস করতে হবে। অনেকেই বলছে যে সবাইকে দিতে হবে না। কি বললাম, প্রাইমারি প্লাস আপার প্রাইমারি। তো আপনারা তো জানেন যে আমাদের যে রাজ্যে সেখানে কিন্তু প্রাইমারিরও টেট নেওয়া হয়, আমাদের আপার প্রাইমারিরও টেট নেওয়া হয়। এবার আগের যারা শিক্ষক আছেন তাদেরকে দিতে হবে কি হবে না এখনও বলা যাবে না, কারণ এটা এখন মহারাষ্ট্র রাজ্যের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনও লাগু হয়নি। তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।